তুমি তুমি কোন সত্যির কথা বলছো মালিনী দি? তুই সত্যিটা কেন বলছিস না মৌ? কেন এত বড় একটা কথা জাস্ট লুকিয়ে যাচ্ছিস সবার থেকে? তাহলে তুমিই বোঝো মালিনী, এই মেয়েটার মিথ্যের জন্য আমাকে দিনের পর দিন কি পরিমাণ মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার পরিবার, আমার পরিজন সবাই আমাকে চিনতে অস্বীকার করেছে। এমনকি আমার বাবার কাছেও আমি অচেনা হয়ে গেছি। আমার মামা মামিরা আমার কাছে প্রমাণ চান যে আমি বনি কিনা। আমার এতদিনের আত্মার সম্পর্ক আমি সব হারাতে চলেছি মালিনী, শুধুমাত্র এই মেয়েটার লুকোনো সত্যির জন্য। মালিনী দি কিছু বলার আগে আমাকে নাটক করে আটকাতে হবে। কি সত্যি, কি সত্যি বলতে চাইছো তুমি মালিনী দি? আমি তো তোমার কাছে কোনো সত্যি লোকাইনি। তোমাকে কেউ বলে এনেছে এখানে সব বলার জন্য? হ্যাঁ, উনি আমাকে বলেছেন এখানে এসে যেন আমি সবার সামনে সত্যিটা বলি। তুমি একটা অচেনা মেয়ের কথা শুনে এখানে চলে আসলে? কি সত্যি, কি সত্যি বলতে চাইছো তুমি? ও নিশ্চয় তোমাকে কিছু শিখিয়ে দিয়েছে। না মৌ, আমাকে কেউ কিচ্ছু শিখিয়ে দেয়নি। আমি শুধু এখানে এসেছি একটা সত্যি বলার জন্য। আর আজকে তুই আমাকে আটকাবি না। আজও কেন? ভগবান এসে সত্যিটা আটকাতে পারবে না। মালিনী, তুমি নির্ভয় বলো, তুমি নির্ভয় সবকিছু বলো, যাতে ওর মুখোশটা খুলে যায়। ও আন্নাদি, এ তো ঝোলা থেকে বেড়াল নয় গো, আজ তো বোমা বেরোবে মনে হচ্ছে। বলি আমাদের নতুন বউ, মানে আমাদের 1 নম্বর বউ, সেটাকে বড়সড় বোমা ফেলবে আমার মনে হচ্ছে। একেবারে কোমর বেঁধে নেমেছে। তাহলে মিনু কি করবি, কোন দিকে থাকবি? শোনো, আমার মনে হচ্ছে কি ওই 1 নম্বর বইয়ের দিকে আমাদের থাকা উচিত। হ্যাঁ, চলো চলো চলো, পোঁয়া ধরে নি, চলো। হ্যাঁ দাও বে, ওই মেয়ের মুখোশ তুমি খুলেই দাও। আমি প্রথমেই বুঝেছি ওই মেয়ে আমাদের নতুন বউ নয় কো, না হলে আমার বাপটুকে ওইভাবে কেউ বকতে পারে? তুমি ঠিকই বলেছো শেখর, ওই মেয়ে নকল, এই আমাদের আসল নতুন বউ। হ্যাঁ হ্যাঁ আন্নাদি, আমার মনে হয় বাপটু সেদিন ঠিকই বলেছিল, জানো তো? এই মেয়ে ওই নতুন বউকে নকল করার জন্য ওই পরচুলা পরে সেজেছিল। বন্ধ করো, বন্ধ করো তোমাদের আজে বাজে কথা। আমার মেয়ে বলেছে বলে তোমরা আজ এই বাড়িতে থাকতে পেরেছো, তোমরা ওর বিরুদ্ধে বলছো? বিরুদ্ধে নয়, যেটা সত্যি সেটাই বলছে। আপনারা সবাই চোখ বন্ধ করে আছেন বলে আমরা তো আর চোখ বন্ধ করে নেই। আমরা কেউ নতুন বউকে চিনতে ভুল করিনি। এই আমাদের নতুন বউ। কুচিদা এসব কথা বলছে কেন? ও তো... তুমি আমার ঘরে এসেছো যে, তোমার ভাই দেখতে পেলে তো সে তো এতক্ষণে... এই নাও চেকটা ধরো। কুচিদা, অনিমেষ আঙ্কেল এলো না কেন? আমি একা গেলে তো ওরা আবার জানতে চাইবে যে আপনি এলেন না কেন। তুমি ওদের বলে দেবে যে আমি ব্যাংককে ফেরত চলে গেছি। না মানে পিসার হঠাৎ একটা কি কাজ পড়ে গেল, পিসা ব্যাংকক চলে গেল। শেখর ভাই আমার, এই সমস্ত ভাবনা ছাড়। তুই এখন নতুন বউয়ের পাশে গিয়ে দাঁড়া। তুই এটাই ভাব যে এই লড়াইটা তোকে জিততেই হবে। সবকিছুই যখন ঠিকঠাক চলছে তখন অনিমেষ আঙ্কেল সব জেনেও কেন এলো না? উনি যদি সত্যি আমাদের ভালো চাইতেন, তবে ছোট মামার মুখে যখন শুনেছেন আমাদের জীবনে আজ এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, মেয়েটার সত্যিটা আজ রিভিল হবে, তবে উনি সেটা কানে শুনেও ব্যাংকক চলে গেলেন। কেন চলে গেলেন? সত্যিটা কেন জানতে চাইলেন না?